আসসালামু আলাইকুম। ইটিন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি নাজিদ শাহরিন। দল থেকে বহিষ্কার হলে কোনো সংসদ সদস্যের পদ তাৎক্ষণিকভাবে বাতিল হয়ে যায় না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এই কথা জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে নির্দিষ্ট আইনগত প্রক্রিয়া রয়েছে। অন্যদিকে অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন করার প্রস্তুতি নিয়ে কমিশন কাজ করছে বলে জানান তিনি। তরুণীর সাথে ভিডিও কাণ্ডের সাতক্ষীরা ৪ আসনের জামায়াতে এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। দুপুরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর, নূরনগর, বংশীপুর সহ বিভিন্ন ইউনিয়নের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শুধু দল থেকে বহিষ্কার নয়, সংসদীয় পদ থেকেও অনৈতিক কাজে জড়িত গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করার দাবি জানান তারা। এর আগে গতকাল শ্যামনগরে বিক্ষোভ শেষে গাজী নজরুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি অর্জনে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে বিনিয়োগ সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, বিদেশে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে আইনি ও নিয়ন্ত্রণ কাঠামো আধুনিকায়নের পাশাপাশি কর ও ভ্যাট ব্যবস্থা সহজীকরণে উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব দরবারে বাংলাদেশকে বৃহৎ হাব হিসেবে প্রতিষ্ঠায় সরকারের লক্ষ্য। We are improving ports, logistics, infrastructure and energy security while encouraging greater investment in renewable energy. Our government is determined to build a $1 trillion economy by 2034. Our first budget provides targeted incentives for priority sectors. I welcome all of you to invest and flourish in Bangladesh. Let us grow together, create jobs and shape Bangladesh. শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। একই সাথে তাকে একদিন জিজ্ঞাসাবাদের জন্য প্রসিকিউশনকে অনুমতিও দেওয়া হয়েছে। সকালে মোজাফফরকে ট্রাইব্যুনালে আনার পর মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখাতে আবেদন করে প্রসিকিউশন। ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধে মোজাফফর হোসেনের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। এ সময় মতিঝিল শাপলা চত্বর হত্যাযজ্ঞের আনুষ্ঠানিক অভিযোগ ২৭ জুলাই ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। নগরী, যাত্রাবাড়ি, মিরপুর, মোহাম্মদপুর, আদাবর ও বনশ্রী সহ অধিকাংশ এলাকায় গ্যাস না থাকায় অনেক ঘরে জ্বলছে না রান্নার চুলা। সকালের নাশতা থেকে রাতের খাবার কোনো সময় লাইনে মিলছে না গ্যাস। অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনেও গ্যাসের তীব্র সংকট দেখা গেছে। সরবরাহ না থাকায় যানবাহনে মিলছে না গ্যাস। অনেক পাম্পে ঝুলিয়ে দেওয়া হয়েছে গ্যাস নেই লেখা সাইনবোর্ড। ফলে বাসাবাড়ি এবং পরিবহনের পাশাপাশি অনেক কারখানাতেও ব্যাহত হচ্ছে দৈনন্দিন কার্যক্রম। কয়েকদিন ধরে মহেশখালীতে দেশের একমাত্র ভাসমান এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে বড় ধরনের বিপর্যয়ের সৃষ্টি হয়েছে বলছে কর্তৃপক্ষ। খেলার খবর। কোচ লিওনেল স্কালোনির পর বিশ্বকাপ ফাইনালে ওঠার আগে দলীয় কোন্দলের কথা উড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ক্লাউডিও তাপিয়া। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর বেশ কিছু গণমাধ্যমে ফুটবলারদের দ্বন্দ্বে জড়ানো খবর প্রকাশিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা এক খোলা চিঠিতে এসব খবরকে স্রেফ গুজব বলে উড়িয়ে দেন তাপিয়া। তার মতে, এ ধরনের গুজব ও মিথ্যা খবর ফুটবলারদের মধ্যে অস্থিরতা বাড়াবে। চিঠিতে সরাসরি স্পেনের শ্রেষ্ঠত্ব স্বীকার করে পরাজয় মেনে নেওয়ার পাশাপাশি এসব গুজবে কান না দিতে সমর্থকদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে তাপিয়া আশ্বস্ত করেন, ফাইনালে হারের পর বিশ্ব ফুটবলে আর্জেন্টিনা তাদের গৌরবময় অবস্থান ধরে রাখবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।